বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওটা হয়েছিল ফ্রম চ্যাপ্টার নাম্বার 7 ইন্টিগ্রালস ইনভলভিং দ্য ইম্পালস ফাংশন, এবং এখানে আমরা এক্সাম্পল 7.9 এবং প্র্যাকটিস প্রবলেম 7.9 ডিসকাস করব। প্রথমে আমরা ইম্পালস ফাংশন কি ছিল সেটাকে রিভাইজ করে নিব। এই ধরনের ফাংশন যেটা অ্যাট পয়েন্ট t = 0 তে যেটার ভ্যালু হবে 1, সেই ফাংশনটাকে বলা হয় ইম্পালস ফাংশন। এটাকে ডিরাক ডেল্টা ফাংশনও বলা হয়, এটাকে ডেল্টা ফাংশন কেবলমাত্র বলা হয়, এবং এটার সিম্বল ছিল ডেল্টা টি। সো এটা ছিল আমাদের ইম্পালস ফাংশন। এখন যে ফাংশনটা শিফট হয়, মনে করেন t+1 এখানে লেখা ছিল, তার মানে কি ছিল, আমরা t+1 এর পুট করে দিব বরাবর 0, সেখান থেকে t হয়ে যাবে -1। তার মানে হয় এই ফাংশনটা অ্যাট t = -1 তে হবে। তো যেমন কি এখানে শো করা হয়েছে t = -1 তে, এবং সেই ধরনের t-2, তার মানে হয় এই ফাংশনটা হবে অ্যাট t = 2 তে। এখন এই কোশ্চেনটা সলভ করার জন্য আমরা একটা প্রপার্টি ইউজ করব, যেটাকে বলা হয় শিফটিং প্রপার্টি, যেখানে ফাংশন ft মাল্টিপ্লাই করা হয়েছিল উইথ দি ইম্পালস ফাংশন, এবং এটার আনসার কি হবে, অ্যাকচুয়াল ফাংশন, এবং টি এর জায়গাতে আমরা t0 ইউজ করব। আমরা এটাকে এই ধরনেরও দেখতে পারি। সো আমরা এই টেকনিকটা ইউজ করব টু সলভ কোশ্চেন্স। এখন এখানে দুইটা কোশ্চেন গিভেন ছিল, ইভ্যালুয়েট দি ফলোইং ইন্টিগ্রালস ইনভলভিং দি ইম্পালস ফাংশন। সো প্রথমে আমরা দেখে নিই পার্ট এ। মনে রাখবেন এই ফর্মুলাটা আমরা ইউজ করব। পার্ট এ এই কোশ্চেনটা ছিল, এটা আমাদের ফাংশন হয়েছিল এফ ফাংশন ft, এবং তার সঙ্গে এটা ছিল ডেল্টা শিফটিং অথবা ইম্পালস শিফটেড। তো আমরা কি করব, এই ফাংশনটা লিখে নিব, এবং এখান থেকে কন্ডিশন আমরা পদ করব t-0 বরাবর t-2 বরাবর 0 পুট করে আমরা t = 2 পেতে পারি। সেটাকে আমরা এখানে ইউজ করব, যেমন কি এখানে শো করা হয়েছে। ফাংশনটা লিখে নিয়েছি, কন্ডিশন কি হবে, t = 2 ফ্রম হিয়ার। এখন t এর জায়গাতে আমরা 2 পুট করে এটাকে সলভ করব, তো আমাদের আনসার হয়ে যাবে 10। ভেরি সিম্পল। এক্স্যাক্টলি সেম টেকনিক আমরা ইউজ করব পার্ট বি করার জন্য। পার্ট বিতে দেখেন দুইটা ভাগ ছিল, একটা ছিল কোসাইন টার্ম এবং দ্বিতীয়টা ছিল সাইন টার্ম। তো এটাকে আমরা সেপারেট করে নিব, ইন্টিগ্রাল সেপারেট করে নিয়েছি। এখন এক্স্যাক্টলি সেম টেকনিক, এটা আমাদের ফাংশন হয়েছিল, শিফটিং হবে t = 1। দ্বিতীয় কেসে আমাদের এই ফাংশনটা ছিল, শিফটিং হবে t = -1 এখান থেকে। সো আমরা এই ধরনের লিখে নিব ফাংশন t = 1, দ্বিতীয় ফাংশন t = -1। এখন t এর জায়গাতে -1 পুট করে দিব, তো আমাদের এই ভ্যালুটা আসবে e⁻⁻1 কোসাইন 1 e⁻⁻1 সাইন -1। এখন মনে রাখবেন এই ভ্যালুটা ইন টার্মস অফ রেডিয়ান ছিল, এটা ডিগ্রিতে হয় না। তার জন্য ক্যালকুলেটরটাকে নিয়ে আসতে হবে ইন দি রেডিয়ান মোড, এবং যখন আপনারা সলভ করে নেবেন তখন এই আনসারটা আসবে। আসুন দেখি কেমন করে আমরা রেডিয়ান মোডে নিয়ে যাব। আমরা এটাকে ক্যালকুলেট, প্রথমে আমি ক্লিয়ার করে নিই এভরিথিং। কম্পোজিট মোডে নিয়ে আসবো প্রথমে, তারপরে আমরা এখন ইকুয়েশন মোডে নিয়ে যাব। সো লেটস সি, সরি, রেডিয়ান মোডে নিয়ে যাব। এটা ইকুয়েশন মোড, নো, আমরা এটাকে ইউজ করব। ওকে, এইটা ছিল রেডিয়ান মোড 4। তো 4 প্রেস করব। এখন এটা প্রথমে ডিগ্রি ছিল, এখন রেডিয়ানতে হয়ে গেল।
এখন এটা লিখে নেব ই রেজ টু দি পাওয়ার, দেখেন এখানে ছিল ই, শিফট ই, পাওয়ার কি হবে -1, -1 মাল্টিপ্লাইড বাই, আগে যাব, মাল্টিপ্লাইড বাই কোসাইন অফ 1 equal sign 0.1987। এক্স্যাক্টলি সেই ধরনের আপনারা এটাকেও ক্যালকুলেট করতে পারবেন এবং ফাইনাল আনসারটা আমাদের এই আনসারটা আসবে। তো এটা হয়ে গেল এক্সাম্পল 7.9। এক্স্যাক্টলি সেম টেকনিক ফর প্র্যাকটিস প্রবলেম। এখানেও আমাদের এই ফর্মুলাটা ইউজ করব। প্রথমে ভাগ, এই ভাগটাকে লিখে নিয়েছি। শিফট কি হবে, টি প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, তার মানে হয় টি ইজ ইকুয়াল টু -3। তো এখানে টি ইজ ইকুয়াল টু -3 পুট করে দিব ফাংশনে, টি ইজ ইকুয়াল টু -3, সলভ করে আমাদের এই আনসারটা আসবে। দ্বিতীয় ভাগটাও আমাদের কোসাইন 3t ছিল। শিফট কি হবে, টি মাইনাস পাই ইজ ইকুয়াল টু 0, তার মানে হয় টি বরাবর হবে পাই। সেটাকে আমরা লিখে নিব এই ফাংশনটা। শিফটিং কি হবে, টি ইজ ইকুয়াল টু পাই। তো টির জায়গাতে আমরা পাই লিখে নিব, cos 3 পাই। এটাকে আপনারা ক্যালকুলেটরে ইউজ করে সলভ করতে পারবেন। মনে রাখবেন এটা এখনো এটা রেডিয়েন্টেই ছিল, সেই জন্য আমরা যে ক্যালকুলেটর সেট করেছিলাম রেডিয়েন্টে, সেটাই কি আমরা ইউজ করব। কোসাইন 3 পাই, শিফট পাই, আনসার হবে -1। ওকে, একটু ওয়ার্নিং দিয়েছে, যখন আপনারা ক্যালকুলেটরটাকে রেডিয়ান মোড থেকে ডিগ্রি মোডে নিয়ে আসবেন, তাকে আপনাদেরকে প্রবলেম সলভের নেক্সট প্রবলেমটা এরর হয় না। তো শিফট মোড এখন ডিগ্রিতে নিয়ে আসবো 3-তে, এবং এখানেই এটাকে ছেড়ে দেব আমরা। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর ফিডব্যাক। ধন্যবাদ।